দাদা একটা চিপস বা বাদাম কিছু দেবো দাদা? কেন দাদা, একটা অন্তত নিন। নেবেন না? একটা চিপস টিপস কিছু নেবেন দাদা? একটা চিপস টিপস কিছু নেবেন দাদা? খুব ভালো খেতে, একটা নিন না দাদা। সকাল থেকে একটাও বিক্রি করতে পারিনি, একটা অন্তত নিন, বর্ণিটা করি। না না দাদা, আমি এসব চিপ টিপস খাই না। আপনি বরং অন্য কাউকে দেখুন, দেখেন নেয় কিনা। আমি এসব খাই না। নেবেন না দাদা? একটা অন্তত নিন, বর্ণিটা করি। আরে না না দাদা, বললাম তো নেব না। আর তাছাড়া আমার কাছে এখন পয়সাও নেই। মাত্র তো 10টা টাকা দাম দাদা, একটা অন্তত নিন। কি মুশকিল! আরে দাদা বললাম তো নেব না। বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা কেউ নিশ্চয়ই আছে দাদা, অন্তত তাদের জন্য একটা নিন। আরে এ তো মহা ঝামেলায় পড়লাম। আরে দাদা, আমার বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা নেই, আর তাছাড়া আমার কাছে এখন পয়সাও নেই। দাদা একটা চিপস নিন না দাদা, একটা বিক্রি করতে পারলাম না দাদা এখন অব্দি। না না দাদা, আমি তো চিপস চিপস খাই না, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি আসছি। হে বজরং বলি, আজকে কি আমার একটাও বিক্রি হবে না ঠাকুর? একটাও বিক্রি হবে না? তুমি দয়া করো ঠাকুর, তুমি দয়া করো। ও ভাই, ও ভাই, কি বিক্রি করছো? চিপস দাদা, আপনাকে কি একটা দেবো দাদা? অবশ্যই, কিনবো বলি তো তোমার কাছে এলাম। তা এখানে কত টাকার চিপস আছে? সবই তো প্রায় রয়ে গেছে দাদা, তা গোটা কুড়ি হবে। আপনাকে কটা দেবো দাদা? বর্ণিটা তো করি। সব কটা? কি বলছেন দাদা, সব কটা? আপনি আমার সঙ্গে মজা করছেন না তো দাদা? মজা করতে যাবো কেন, আমি সব কটাই নেবো। দাদা 200 টাকা মাত্র। নাও 500 টাকা। একটা কথা জিজ্ঞেস করবো ভাই? হ্যাঁ দাদা অবশ্যই বলুন, কিন্তু দাদা আমার কাছে তো এই 500 টাকা ভাঙতে হবে না। লাগবে না, ওটা তুমি রেখে দাও। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম শঙ্কর দাদা। আচ্ছা শঙ্কর, একটা কথা জিজ্ঞেস করবো ভাই, তুমি মনে করবে না তো? না না, বলুন না, কি বলছেন বলুন। সেই তখন থেকে দেখছি তুমি প্রচন্ড রোদ্রে ঘুরে ঘুরে তুমি বিক্রি করছো। আচ্ছা শঙ্কর, তোমাকে দেখলে ভদ্রঘরের ছেলে মনে হয়, তা এই কটা চিপ বিক্রি করে তোমার কি এমন লাভ হয়? কেন দাদা, আপনি হঠাৎ এমন প্রশ্ন করছেন? না মানে, তোমার মতো ছেলেরা চাকরি বাকরি না করে এই হকারি করছে, এই জন্য আর কি। কি করবো দাদা, অভাব যে বড় বালাই। আর চাকরি আমি অনেক খুঁজেছি, কিন্তু আমাদের মতো গরিব ছেলেদেরকে চাকরি আর কে দেবে দাদা? আমাদের কপালে চাকরি লেখা নেই, কিন্তু পেটটা তো চালাতে হবে। তাই ঠিক বুঝলাম না, একটু খুলে বলো। ছোটবেলায় বাবা মারা যান, তার কয়েক মাস পরে মাও আমাদের ছেড়ে চলে যান। আমাদের বলতে? আমাদের বলতে আমি আর আমার বোন। অনেক অভাবের মধ্যে জানেন, বোনটাকে লেখাপড়া শিখিয়েছিলাম, মাধ্যমিকও দিত, কিন্তু 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 কি? টাকার অভাবে কঠিন রোগে আক্রান্ত।
সে কি কি হয়েছে বোনের? দুবেলা পেট ভরে খেতে দিতে পারতাম না, না খেতে খেতে জানেন বোনটার টিবি রোগ হয়ে গেল। আহারে, ডাক্তার দেখাননি? টাকার অভাবে জানেন দাদা ঠিক মতো ডাক্তারও দেখাতে পারেনি। এমনও দিন গেছে ডাক্তার দেখানোর পয়সাও হাতে ছিল না। এখন এই চিপস বাদাম বেচে 2 পয়সা লাভ করি, সবই বোনের পয়সা। বোনের পিছনে টাকা খরচা হয়ে যায় জানেন ওষুধ কিনতে। তাহলে খাওয়া দাওয়া? আর খাওয়া, রেশনে যে কটা চাল পাই ওই ফুটিয়ে 2 ভাই বোনে খাই। মাঝে মধ্যে কখনো আলু সেদ্ধ অথবা আলু ভাজা, তাও আবার সব দিন জোটে না। একটা কথা বলবো ভাই? হ্যাঁ বলুন দাদা। আচ্ছা শঙ্কর, তুমি কি তোমাদের বাড়িতে নিয়ে যেতে পারবে আমাকে? তোমার বাড়িতে একটু যেতে। ওই তো ওই যে ওই বাজারের 2টো বাড়ি আগে। আপনি যাবেন দাদা আমার বাড়িতে? হ্যাঁ, আমাকে নিয়ে চলো। আসুন দাদা আসুন 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 আসুন। এই হলো আমাদের গরিবের ঘর। বাবা থাকতে কোনো মতে করে দিয়ে গেছিল, এখানেই আমরা 2 ভাই বোনে কোনো মতে মাথা গুঁজে থাকি আর কি। আসুন 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 আসুন, বসুন। তোমার বোন কোথায়? বোন কোথাও দেখছি না। মনে হয় কলে বাসন ধুচ্ছে, আমি ডাকছি দাদা। হ্যাঁ নয়না, নয়না। কে দাদা, তুমি এসে গেছো? দাঁড়াও, অল্প কয়েকটা বাসন নিজেই আসছি। তুই আবার ধুতে গেছিস বাসন? আমি তোকে বললাম না আমি বাড়িতে এসে ধোবো? দেখেছেন তো দাদা, একটা কথা বললে শোনে না জানেন। এই অসুস্থ শরীরে আমি ওকে কতবার বলেছি তুই বাসন কোসন ধুস না, কে শোনে কার কথা? ঠিকই তো বোন, এই অসুস্থ শরীরে বাড়ির জিনিসপত্র নিয়ে কাজ করা উচিত নয়, কিন্তু শরীর খারাপ করবে। দাদা উনি কে? ওনাকে তো ঠিক চিনলাম না। উনিও তো না আমার মতো আর একটা দাদা রে। জানিস বোন, আজকে না উনি আমার সব চিপস গুলো কিনে নিয়েছেন। দাদা খুব ভালো। আচ্ছা শঙ্কর, তোমার বোনের প্রেসক্রিপশনটা দাও তো। প্রেসক্রিপশন? আপনি ওটা দিয়ে কি করবেন দাদা? যখন দিতে বলেছি দাও। এই নিন দাদা। ঠিক আছে, আমি এটা নিয়ে যাচ্ছি, কাল আসবো। হ্যাঁ শঙ্কর, কাল থেকে তুমি এসব টিপস নিয়ে বেরোবে না, ঘরে থাকবে, বোনকে দেখবে। ঠিক আছে শঙ্কর, আসুন। এই যে শঙ্কর। হ্যাঁ ও দাদা আপনি? আসুন আসুন আসুন, ভেতরে আসুন ভেতরে আসুন। শোনো, কেমন আছো? আচ্ছা এইগুলো একটু ধরো তো। ধরো ধরো ধরো। এগুলো আবার কি দাদা? এত দামি দামি জামা কাপড়, এত টাকার ওষুধ আপনি আমাদের জন্য আনতে গেলেন কেন দাদা? চুপ! এদিকে বলছো দাদা, আবার দাদা জিনিস নিতে লজ্জা করছে। আমি যদি তোমার নিজের দাদা হতাম তাহলে তুমি নিতে না। আর হ্যাঁ, এই খামটা রাখো, এতে 10,000 টাকা আছে। বোনের ভালো মন্দ খাবার কিনে দেবে, ওকে যত্ন নিয়ে। ঠিক আছে, আমি আসি শঙ্কর, আবার আসবো।
ঠিক আছে বোন, আমি আসি, ভালো থেকো, আবার আসবো। দাদা, কে উনি? আজকের দিনেও এমনও মানুষ আছেন, চেনা নেই জানা নেই, অথচ আমাদের এত বড় উপকার করে গেলেন। সত্যি রে বোন, আমিও ঠিক জানি না কে উনি, তবে উনি আর যাই হোক কোনো সাধারণ লোক নয়। উনি আমাদের কাছে দেবতা।